এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দিয়েছে। তোমাদের আবেদন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, কত আবেদন মূল্য লাগবে, সম্পূর্ণ তথ্য একদম নতুন আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো একদম অফিসিয়াল পিডিএফে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তোমাদের কোন জোনেতে কত কি ভ্যাকেন্সি আছে আমি সেগুলো সম্পূর্ণ তোমাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। একদম A to Z তথ্য এই ভিডিওটা দেখলেই তোমরা পেয়ে যাবে, আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। তো দেখো, নোটিফিকেশন জারি করেছে তোমাদের, দেখতেই পাচ্ছ যে ফার্স্ট SLST 2025 রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফ ক্লার্ক এবং গ্রুপ ডি। ওকে, এবং এখানে আর কি কি বলা হয়েছে দেখে নিই আমরা। তো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে, নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের পরবর্তী যে এখানে কি কি বলা হয়েছে দেখে নিই। দেখো, তোমাদের আবেদন শুরু হচ্ছে 3রা নভেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে এবং 3রা ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার ডেট এবং আবেদনপত্র জমা করার যে ডেট সেটাও কিন্তু তোমাদের 3রা ডিসেম্বর 2025। ওকে, আচ্ছা, এখানে তোমাদের দেখো টেন্টেটিভ টাইম অফ রিটিন এক্সাম, অর্থাৎ রিটিন এক্সামের যে ডেট সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে যে জানুয়ারি মাসে তোমাদের রিটিন এক্সাম হবে। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে ইলেকশন যেহেতু সামনে আছে, ইলেকশনের আগে অন্তত রিটিনটাকে কমপ্লিট করে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আমি তোমাদের এটাও বলেছিলাম যে 15 তারিখের মধ্যে, 15ই অক্টোবরের মধ্যে তোমরা আপডেট পেয়ে যাবে। তো দেখলে সেই আপডেট তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। তো এবার তোমাদের এর পরবর্তী কি বলা হয়েছে দেখে নাও। এখানে তোমাদের গ্রুপ সির জন্য, যারা তোমরা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবে তাদের 400 টাকা আবেদন মূল্য লাগবে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদেরকে 400 টাকা আবেদন মূল্য দিতে হবে। আর তুমি যদি SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তোমার 150 টাকা আবেদন মূল্য লাগবে। গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য 400 টাকা আবেদন মূল্য লাগবে, একদম সেম আবেদন মূল্যই লাগছে। আর 150 টাকা আবেদন মূল্য লাগছে হচ্ছে SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য। ওকে, আচ্ছা, এর পরবর্তী কি বলা হয়েছে দেখো। তোমাদের জানো যেহেতু যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তাদের জন্য আলাদা করে একটা নাম্বার রাখা হয়েছে। তো তোমাদের রিটিন এক্সাম হবে, একাডেমিক তোমাদের পারফরমেন্স দেখা হবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ, এগুলোকে পুরো কম্বাইন করে তোমাদের মেরিট প্রিপেয়ার হবে। কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আর বেঙ্গলি। এই কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের একটা কনফিউশন ছিল। তো কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ তুমি ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই তুমি পেয়ে যাচ্ছ। এবং এখানে দেখো, for each post clerk এবং group D candidate will be allowed to apply under any one medium of instruction, only one region for the post of NTS, অর্থাৎ নন টিচিং স্টাফের জন্য তুমি যে কোনো একটি রিজিয়ন তুমি সিলেক্ট করতে পারো এবং একটি মিডিয়াম তুমি সিলেক্ট করতে পারো, যে কোনো একটি মিডিয়াম তুমি সিলেক্ট করতে পারো। এবং ক্লার্ক এবং গ্রুপ ডি দুটোর জন্যই আবেদন করতে পারো, মানে একজন ক্যান্ডিডেট দুটো পোস্টের জন্যই এলিজিবল। যদি কোনো ক্যান্ডিডেট যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে সে গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণ গ্রুপ ডির জন্য 8 পাস যোগ্যতা আর ক্লার্কের জন্য তোমাদের 10th পাস যোগ্যতা। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা সব কিছু দেখে নেব, যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য আজকে জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। একদম শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ, কোনো জায়গায় কোনো স্কিপ করে আমি যাব না। এখানে পরবর্তী যেটি বলা হয়েছে যে ক্লার্কের ক্ষেত্রে দেখো, ক্লার্কের ক্ষেত্রে তোমরা জানো একটি তোমাদের কি হবে, রিটিন এক্সাম হবে। রিটিন এক্সাম এবং তোমাদের একাডেমিক স্কোর, অর্থাৎ তুমি যদি মাধ্যমিকে, কারণ তুমি যদি মাধ্যমিকে যদি তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করে থাকো তাহলে তুমি 10-এ 10 পাবে। মাধ্যমিকে যদি তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করে থাকো, আর মাধ্যমিকে তুমি যদি সেকেন্ড ডিভিশনে পাশ করে থাকো তাহলে তুমি 10-এ 8 পাবে। মাধ্যমিকে যদি তুমি থার্ড ডিভিশনে পাশ করে থাকো তাহলে তুমি 10-এ 6 পাবে। এটা হলো তোমাদের একাডেমিক স্কোর, বোঝা গেল? আচ্ছা, এরপরে তোমাদের কি থাকছে, এরপরে তোমাদের যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের আগে ক্লার্ক পোস্টের জন্য কাজের যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু একটা মার্কস পাবে, ঠিক আছে। সেখানে যদি তুমি 1 বছরের তোমার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে 1 নম্বর পাবে, 2 বছরের জন্য 2 নম্বর পাবে, এরকম করে তোমাদের কিন্তু একটা দেওয়া হয়েছে। এবং তোমাদের যেটা হবে সেটা হলো ইন্টারভিউ হবে, অর্থাৎ এই যে 4টে স্টেপ, 4টে ধাপ, এটা কিন্তু তোমাদের থাকছে। ওকে, এবং এটাকে কম্বাইন করেই কিন্তু তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে। ভ্যাকেন্সি, যেরকম ভ্যাকেন্সির ব্যাপারটা বলা ছিল সেরকমই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এখানে কিন্তু ব্যাপার মানে বলা আছে, যে এখানে দেখো ক্লার্ক পোস্টের জন্য 2989 শূন্যপদ আর গ্রুপ ডির জন্য 5488টি শূন্যপদ আছে। এখানে দেখো ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট, অর্থাৎ ওয়েটিং লিস্ট কিন্তু
তোমাদের থাকবে, যেখানে ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং, অর্থাৎ প্রথম কাউন্সিলিং থেকে 1 বছর কিন্তু এই ওয়েটিং লিস্ট এবং প্যানেলের ভ্যালিডিটি থাকবে। ওকে, এরপরে দেখো বলছে যে সেন্ট্রাল কমিশন মে হাউএভার উইথ প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট মে এক্সটেন্ড ভ্যালিডিটি ফর ম্যাক্সিমাম 6 months, অর্থাৎ 1 বছর 6 মাস, মানে 6 মাস আরও এক্সটেন্ড করতে পারে। সেটা যদি স্টেট গভর্নমেন্ট চায় তাহলে সেটাকে কিন্তু কমিশনের সঙ্গে কথাবার্তা বলে সেটাকে আরও 6 মাস এক্সটেন্ড করতে পারে, এর বেশি কিন্তু হবে না। ঠিক আছে, তো মানে ব্যাপারটা বোঝা গেল। এবার দেখো তোমাদের যোগ্যতার ব্যাপারটা দেখো। ক্লার্ক পোস্টের জন্য যোগ্যতা যেটি লাগছে সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে, কোনো কম্পিউটার যোগ্যতার প্রয়োজন নেই। মানে তোমাদের অনেকের একটা প্রশ্ন যে স্যার কম্পিউটারের কি কোনো রকম যোগ্যতার প্রয়োজন আছে? আমার তো কম্পিউটারে কোনো যোগ্যতা নেই, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবে। তুমি মাধ্যমিক পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, কম্পিউটার যোগ্যতার কোনো প্রয়োজন নেই। যদি থাকে ভালো কথা, যদি নাও থাকে তবুও আবেদন করতে পারবে। ঠিক আছে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 হিসাবে। গ্রুপ ডি পোস্টের জন্য ক্লাস 8 পাস যোগ্যতা প্রয়োজন। আগেই তোমাদের বলে দিয়েছি যে একজন ক্যান্ডিডেট সে ক্লার্কের জন্যও আবেদন করতে পারে, আবার গ্রুপ ডি পোস্টের জন্যও আবেদন করতে পারে, দুটো পোস্টের জন্যই আবেদন করতে পারে একজন ব্যক্তি। ঠিক আছে, এবং এখানে আর পরবর্তী কি কি বলা হয়েছে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা থাকবে তারা কিন্তু এখানে 8 বছরের রিল্যাক্সেশন পাবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, আর যদি তুমি এসসি এসটি থেকে হয়ে থাকো তুমি 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2025 হিসাবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী এখানে বলা হয়েছে মিডিয়াম অফ ভ্যাকেন্সি। তো তোমরা জানো এখানে বিভিন্ন রকম মিডিয়ামগুলো দেওয়া আছে, সেগুলো আমি তোমাদের এর পরবর্তী যাব, যেগুলো তোমাদের ভ্যাকেন্সি টেবিলটা যখন দেখাবো সেখানে আমি চলে যাব। একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, যেখানে তুমি দেখতে পারবে ফার্স্ট স্টেট মানে এসএলএসটি যে 2025 নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি বলে দেখতে পাবে, সেখানে ক্লিক করেই তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, এবং আবেদন করার জন্য দেখো এখানে বলছে যে ইন কেস অফ ক্যান্ডিডেট হু মেক মাল্টিপল অ্যাপ্লিকেশন, অর্থাৎ একজন ব্যক্তি ধরো মাল্টিপল অ্যাপ্লিকেশন করলো ফর 1 পোস্ট। ঠিক আছে, যদি তুমি মাল্টিপল ক্যান্ডিডেট আইডি দিয়ে, ঠিক আছে, অনলি লাস্ট অ্যাপ্লিকেশন আইডি এগেনস্ট লাস্ট অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট আইডি উইল বি এন্টারটেন্ড, অর্থাৎ তুমি যতই তুমি মাল্টিপল অ্যাপ্লিকেশন করো না কেন একটি পোস্টের জন্য, ধরো তুমি গ্রুপ ডির জন্য আবেদন করছো বা ক্লার্কের জন্য আবেদন করছো, সেখানে তুমি ক্লার্কের জন্য তুমি 10টা আবেদন করে ফেললে, কিন্তু লাস্ট নম্বর যে আবেদনটা তুমি করলে সেই লাস্ট তোমাদের আবেদনটাই তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে, বাদবাকিগুলো 9টা যে আবেদন করেছো সেটা রিজেক্ট করে দেবে। বোঝা গেল? ঠিক আছে, পুরো বাতিল করছে না, লাস্টেরটাই তারা অ্যাকসেপ্ট করবে। ওকে, আচ্ছা এখানে যদি তোমাদের আবেদন করতে গিয়ে কোনো যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে এখানে একটা হেল্পলাইন নাম্বারও তোমাদের দেওয়া হয়েছে। তো এটা একটা বড় সুযোগ, জানুয়ারি মাসে এক্সাম হয়ে যাচ্ছে, যদি সঠিকভাবে যদি এক্সাম হয়, এক্সামের যদি কোনো দুর্নীতি যদি না হয় তাহলে কিন্তু এটা অনেক বড় সুযোগ, আমি এটা বলতে পারি। এখন থেকেই কিন্তু বেঁধে ছেদে নামতে হবে। ঠিক আছে, এর জন্য প্রস্তুতি নিতে হবে। আর যারা প্রস্তুতি রিলেটেড ভিডিও চাও তাদের কি করতে হবে, জাস্ট ইউটিউবে সার্চ করবে ভদ্রেশ্বর অনলাইন। ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ওই চ্যানেলেই তোমরা বিভিন্ন স্টাডি রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের নোটিফিকেশন আপডেটও দেবো, কিন্তু তোমাদের মেনলি এখানে ফোকাস করব ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলে। সেখানে তোমাদের এই যে নন টিচিং স্টাফ ক্লার্ক এবং গ্রুপ ডির যে প্রস্তুতি রিলেটেড ভিডিও তোমরা পাবে। ওকে, আচ্ছা এখানে তোমাদের ওএমআর সিট তোমাদের থাকবে, যেটা রিটিন এক্সাম হবে। এবং একটা কথা কি, যদি কার্বন কপি যদি দেয়, যেরকম অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে যেরকম দিল, তাহলে অনেকটা কিন্তু ভালো হয়। ঠিক আছে, ক্যান্ডিডেটদের পক্ষে অনেকটা ভালো হয়। তো আশা করছি কিছু একটা নিশ্চয়ই একটা স্ট্রং পদক্ষেপ নেবে, কারণ দুর্নীতি আটকানোর জন্য এই স্ট্রং পদক্ষেপগুলো নেওয়াটা খুবই দরকার। কারণ বারবার করে এরকম ভাবে ভোগান্তি হচ্ছে, সেখান থেকে এটাকে যা হোক করে এই পরীক্ষাটা যাতে স্বচ্ছতার সাথে হয় সেটাই কিন্তু প্রত্যেককে দেখতে হবে একদম। আচ্ছা এর পরবর্তী আমরা ভ্যাকেন্সি টেবিলে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ নন টিচিং স্টাফের জন্য যে ভ্যাকেন্সি আছে সেখানে সম্পূর্ণ পোস্ট ওয়াইজ, রিজন ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ভালো করে এটা দেখে নাও। এবার দেখো তোমাদের এখানে ক্লার্কের জন্য দেখতে পাচ্ছ পোস্ট ক্লার্ক, মিডিয়াম বেঙ্গলি, মিডিয়াম হিন্দি,
মিডিয়াম উর্দু, মিডিয়াম নেপালি, মিডিয়াম ওড়িয়া, তারপরে মিডিয়াম ইংলিশ, মিডিয়াম তেলেগু। দেখতে পাচ্ছ বিভিন্ন তোমাদের মিডিয়াম কিন্তু ভাগ করা আছে। ওকে, এখানে যদি দেখো তোমাদের বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে যেখানে এম আর এফ দেখতে পাচ্ছ, মানে মেল ফিমেল বোথ আবেদন করতে পারে, আর যেখানে শুধু এফ দেখতে পাচ্ছ সেখানে শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেট তারাই আবেদন করতে পারে। এখানে কিন্তু আর মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না, ঠিক আছে, যেটা তোমরা 2 নম্বর সিরিয়াল নাম্বার 2-তে যেটা দেখতে পাচ্ছ। এখানে দেখো 2406টি মতো শূন্যপদ আছে। ইস্টার্ন রিজিয়নের জন্য 559টি, নর্দার্ন রিজিয়নের জন্য 504টি, সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য 345টি, 369টি হচ্ছে সাউদার্ন রিজিয়নের জন্য, আর 629টি হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়নের জন্য। সম্পূর্ণ দেখো রিজিয়ন ওয়াইজ তোমাদের ব্যাপারটা ভাগ করা আছে। এবার গ্রুপ ডির জন্য আলাদা করে দেখো, তোমাদের বেঙ্গলি মিডিয়ামের জন্য সবই এরকম করে আলাদা করে ভাগ করা আছে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ 5488 হচ্ছে গ্রুপ ডির জন্য আলাদা মিডিয়াম অনুযায়ী ভাগ করা আছে। আর যদি তুমি এখানে দেখো তোমাদের ক্লার্কের জন্য সেখানে হচ্ছে 2989টি শূন্যপদ ভাগ করা আছে। এবার তোমরা যদি বলো যে স্যার কোন রিজিয়নে অ্যাপ্লাই করাটা বেটার হবে, দেখো তোমরা যে কোনো রিজিয়নেই অ্যাপ্লাই করতে পারো। তুমি চাইলে ইস্টার্ন রিজিয়নেও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে ওয়েস্টার্ন রিজিয়নেও অ্যাপ্লাই করতে পারো। যদি তোমার মনে হয় যে ওয়েস্টার্ন রিজিয়নের দিকে তুমি থাকো ইস্টার্নে, তুমি যদি মনে করো যে আমি ওয়েস্টার্নে অ্যাপ্লাই করব, তাহলে ওয়েস্টার্নেও অ্যাপ্লাই করতে পারো। কারণ একজন ক্যান্ডিডেট মাথায় রাখবে, একজন ক্যান্ডিডেট সে চাইলে ইস্টার্নেও অ্যাপ্লাই করতে পারে, সে চাইলে নর্দার্নেও অ্যাপ্লাই করতে পারে, সে চাইলে সাউথ ইস্টার্নও অ্যাপ্লাই করতে পারে, সাউদার্নও অ্যাপ্লাই করতে পারে, অথবা সে ওয়েস্টার্নও অ্যাপ্লাই করতে পারে। কিন্তু মনে রাখবে যে কোনো একটি এনি ওয়ান মাল্টিপল কিন্তু জোনে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, মানে রিজিয়নে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, একটি রিজিয়ন তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সবকটা রিজিয়নে অ্যাপ্লাই করে দিলে হবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, এবার দেখো তোমাদের এখানে গ্রুপ ডির ক্ষেত্রেও সেম ব্যাপারটাই কিন্তু রয়েছে। তোমরা যেরকম তোমরা আবেদন করবে, আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবার যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, এটা প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ, ঠিক আছে? এবার তোমরা সিলেবাসের ব্যাপারটা তোমরা অলরেডি জানো, আমি সিলেবাস নিয়ে অনেকবার তোমাদের ভিডিওতে বলে দিয়েছি, তারা প্রিভিয়াস ভিডিওগুলো একবার দেখে নিতে পারো, কোথায় মানে কেমন কী মার্কসের তোমাদের এক্সাম হবে সেগুলোর ব্যাপারটা তোমরা একবার দেখে নিতে পারো, ঠিক আছে? বাদবাকি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের কাছে প্রোভাইড করলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশন পৌঁছে যায়। এখনের মতো এইটুকুই, টাটা।